আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেশি মুরগের রোস্ট করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে। মুরগিটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন দিয়ে আধা ঘন্টা মেখে ধুয়েছিলাম। মাখানোর পর এবার কড়াইয়ে আসলাম, কড়াইয়ে তেল দিলাম বেরেস্তা ভাজার জন্য। প্রথমে বেরেস্তাটা আমি ভেজে নেব রোস্টের জন্যে। বেরেস্তার জন্যে পেঁয়াজ দিলাম, 1 কাপ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এই বেরেস্তাটাকে তুলে নেব। বেরেস্তাটাকে পরিষ্কার করে তুলে নেব। ওই তেলে আমি মুরগিটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু দেশি মুরগ, এটা একটু শক্ত মাংস, এই কারণে আমি বেশি ভাজবো না, এটাকে হালকা করে খালি এপাট ওপাট করে নেব। মুরগি ভাজার টাইমে হাই হিটে রাখবেন। হাই হিটে রেখে মুরগিটা ভাজতে হবে। চুলার জালটা একদম হাইয়ে রাখবেন। আর মুরগিটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি। এই যে আমার মুরগি ভাজা হয়ে গেছে। এই বাটিটাতে মশলা আছে, আমি বলে দিচ্ছি। আদা, রসুন, জিরা, কাঁচামরিচ, কাঠবাদাম, পেঁয়াজ বাটা, গোলমরিচ বাটা, জয়িত্রী, জয়ফল আমি একসঙ্গে ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। দিয়ে এটা দিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন তাহলে আমি ডেসক্রিপশনে লিখে দেব কি কি দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম হালকা করে, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি। গরম গরম মশলার গুঁড়া 1 চামচ,
দিয়ে ব্লেন্ডারে পেস্ট করছিলাম, ওই পানি ধুয়ে পানিটা দিলাম। মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওই পেস্টের ভিতরে আমি কাঁচামরিচও বেটে দিয়েছি, গোলমরিচও দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষায় নিতে হবে। আমার একটু তেল লাগবে, আমি এই কারণে একটু তেল দিলাম। এর উপরে তেলটা উঠে এসেছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। দিয়ে এবার মাংসটা ঢেলে দিলাম। মাংস দেওয়ার পর আমি কিছু আরও মশলা অ্যাড করব। মাংসটা একটু কষায় নিতে হবে। এবার টক দই, এটা আমি ইনস্টিক টক দই তৈরি করেছি। গুঁড়া দুধের সাথে 1 চামচ ভিনেগার দিয়েছি, দিয়ে টক দইটা তৈরি করেছি। আমার বাসাতে টক দই ছিল না, এ কারণে আমি এটা করেছি। এটা দিয়ে রান্না করা যায়। যাদের ঘরে টক দই থাকবে না, এইভাবে টক দই দিয়ে রোস্টটা রান্না করে খেতে পারবেন। সব রান্নাতে দেওয়া যায়, শুধু রূপচর্চা করা যাবে না, এই টক দই দিয়ে খাওয়া যাবে না। একটু ঢেকে দিলাম। রোস্টটা আমার কষানো হচ্ছে, কষানো হয়ে আসছে। এবার পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। এই পানিটা মরলেই হয়ে যাবে রোস্ট। দুধ দিলেও দেওয়া যায় এই টাইমে, আমি পানিতেই সিদ্ধ করব। আমি দুধ দিলাম না। এবার একটু ঢেকে দেব। এক চামচ চিনি দেব। আমি দইটা পরে দিলাম এই কারণেই, আপনি মশলার সাথে দইটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি সেজন্যই পরে দিলাম দইটা। বেরেস্তা ভাজা, 1 চামচ ঘি, 4 চামচের, দিয়ে আবার নেড়ে
কয়েক ফোঁটা কেওড়া জল, কয়েক ফোঁটা গোলাপ জল। দিয়ে এবার ঢেকে দিয়ে জালটা মিডিয়ামে করে 10 মিনিট মতো রান্না করব। কাঁচামরিচটা দিলাম, আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিতে পারেন। আচ্ছা, আমার রোস্টটা হয়ে গেছে। আমি জালটা নিভিয়ে দিয়েছি। ননস্টিকের কড়াই তো, এই কারণে চুলার উপর আছে তাই পুড়তেছে, কিন্তু আমি জাল নিভিয়ে দিয়েছি। আমার রোস্ট হয়ে গেছে। আল্লাহ হাফেজ।